সত্যিকারের বন্ধুরা সবসময় একে অপরকে মোটিভেট করে আর দুজনে একসাথে এগিয়ে চলে। আর আমরা তো সহচরী। হ্যাঁ, যথার্থ অর্থে আমরা সহচরী। আর আমাদের আরও সহচরীরা আছে যারা আমাদের সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে জড়িয়ে আছে। তাদের সকলকে নিয়ে চলো আমরা একসাথে এগিয়ে চলি। কিভাবে এগোবো? কি করা যায় বলো তো? কিছু নতুন কি করা যায়? একটা হেলদি হ্যাবিট চ্যালেঞ্জ করলে কেমন হয়? দারুণ হয়। হেলদি হ্যাবিট কিন্তু শুধু হেলদি খাওয়া দাওয়া নয়, হ্যাঁ, যদিও খাওয়া দাওয়া পার্ট অফ ইট, খাওয়া দাওয়া এক্সারসাইজ সব, তবে আমরা কিছু সহজ হেলদি হ্যাবিট দিয়ে শুরু করি, যাতে ছোট ছোট টার্গেট রাখলে সেটা ফুলফিল করা একটু ইজি হয়। আসলে করি বলো তো? একসাথে যদি আমরা শুরু করে দিই যে অনেক হ্যাঁ, কিছু, তাহলে কিন্তু সেই চ্যালেঞ্জটা অনেকেই নিতে চাইবে না বা অ্যাকসেপ্ট করতে চাইবে না। আমরা নিজেরাই করে উঠতে পারবো না, এত এক্স্যাক্টলি। লেজি হয়ে গেছি এখন, মানে নিজেই ভয় পাচ্ছি যে অনেক কিছু একসাথে শুরু করলে পারবো কিনা। হ্যাঁ। তাহলে কি করা যায়? সহজ দেখে একটা দাও, কিছু কঠিন দিও না, কিন্তু আমি পারবো না। হ্যাঁ, সহজ থেকে শুরু করি, সেটা হচ্ছে একটা রিডিং চ্যালেঞ্জ। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। রিডিং really চ্যালেঞ্জ fantastic. করি, কারণ আমরা তো সবাই দেখো, সবাই তো কাজ করছে, কিন্তু কাজের মধ্যে আমরা ফোনটা সবসময় দেখে নিই। ফোন কি করি? হ্যাঁ, ফোন খুব ইম্পর্টেন্ট, ফোন আমাদের, আমরা ফোনের সাথেই সবার সাথে যুক্ত আছি। হ্যাঁ, কিন্তু ওই রিডিংটা আমাদের একদম কমে হ্যাঁ গেছে। হ্যাঁ, রিডিংটা একদম কমে গেছে। আর আমাদের কিন্তু জার্নিটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি স্কুল থেকে। সেই সময় আমরা ভীষণ বুক এক্সচেঞ্জ করতাম, ভীষণ বই পড়তে দুজনেই ভালোবাসি। আমি ওকে বই দিতাম, ও আমায় বই দিত। আর মাঝখানে অবশ্য বেশ কটা বছর চলে গেছে, হ্যাঁ, আর পড়ার হ্যাবিটটা আস্তে আস্তে কমে গেছে। তোমার অবশ্য পড়ার হ্যাবিটটা ছিল, হ্যাঁ। ও তো এই 2 মাস আগে অব্দি স্কুলে কাজ করেছে। তা ঠিক, কিন্তু তাও মানে সেটা তো স্কুলের পড়াশোনা, মানে হ্যাঁ। ওগুলো তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা পড়াশোনার হ্যাঁ, পড়াশোনা। হ্যাঁ, আর আর গল্পের বই পড়া বা নানা রকম ধরনের বই পড়া, হ্যাঁ, সেটার হ্যাবিট কমে গেছে। সেটা কমে গেছে। হ্যাঁ, যেটা আগে মানে যা স্পিড ছিল বই পড়া, হ্যাঁ, তোমারও ছিল, আমারও ছিল। বাবা, আমরা কম্পিটিশন দিয়ে শেষ করে মানে বই আবার এক্সচেঞ্জ করতে হবে, এরকম একটা ছিল। এক্স্যাক্টলি। হ্যাঁ, তা সেইটাকে আবার রিওয়াইন্ড করতে হবে। সত্যি সেটা যদি রিমাইন্ড করতে পারি আমি এত খুশি হব। মানে এটা আমার একটা নিজেরই দুঃখ যে আমার আজকাল একটা চটি বই পড়তে এত সময় লাগে। জানি না আপনাদের কি হয়, সকলের আছে বই পড়ার নেশাটা, নাকি আমারই খালি হারিয়ে গেল? মানে আমার এখন পড়তে খুব সময় লাগে। তোমার কি অবস্থা? আমারও তো মানে দু পাতা পড়তে মানে মনে হয় তার মধ্যে আমি ফোনটা দুবার দেখে নিলাম। সত্যি হ্যাঁ। তাই, সত্যি তাই। এখন ফোনটার একটা বিরাট নেশা হয়েছে, বিরাট সেই নেশা জন্য হচ্ছে। এই 7 দিন, আজকে হ্যাঁ। হচ্ছে সোমবার, মানডে, তো এই আজ থেকে শুরু হলো এই 7 ডেজ একটা চ্যালেঞ্জ হলো, আমরা বই পড়বো, অন্তত 2 পাতা করে বই পড়বো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আর বইয়ের ওখান থেকে কিছু জিনিস যদি আমাদের খুব ভালো লাগে সেটা আমরা মার্ক করে রাখলাম, হ্যাঁ। সেটা নিজেদের এক্সপিরিয়েন্সের জন্য একটু মার্ক করে রাখলাম, বা আপনারা কমেন্ট করে জানাতেও পারেন যে কেমন হ্যাঁ, লাগলো। আমরা আপনাদের সাথে শেয়ার করব যেটা ভালো লাগলো, আর কোন বই পড়ছি সেটাও বলবো। হ্যাঁ, আর কোন পোরশন যেরকম তুমি বললে মার্ক করে রাখবো, যদি কিছু ভালো লাগে সেটা শেয়ার করব। আর মিনওয়াইল আপনারাও যদি কোনো বই পড়েন আমাদেরকে জানাবেন। চলুন একসাথে একটা হ্যাবিট তৈরি করি। যারা রেগুলার পড়ে তাদের বলার কিছু নেই, বাট যারা আমাদের মতন একটু পিছিয়ে পড়েছে, চলুন তারা সবাই মিলে একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। দেখা যাক আমরা পারি কিনা 7 দিন 2 পাতা করে অন্তত পড়তে পারি কিনা। আপনারাও যারা যারা পড়ছেন আর চ্যালেঞ্জটা নিচ্ছেন আমাদের জানাবেন কিন্তু কমেন্ট বক্সে। হ্যাঁ। আর আমি এইটা শুরু করেছি, হ্যাঁ। সুচিত্রা ভট্টাচার্যর দহন। হ্যাঁ, হ্যাঁ, আর তোমার আর আমি এই বইটা ও আমার থেকে নিল, সুচিত্রা ভট্টাচার্যের দহন। আর আমি একজন নতুন রাইটার সরঞ্জিত চক্রবর্তী, তার লেখা ক্রিস ক্রসটা শুরু করছি। এই ক্রিস ক্রস বইটা সমর্পিতা আমাকে দিল, আমরা আবার সেই বুক এক্সচেঞ্জ শুরু করলাম। আর দেখি এই 7 দিনে, আগে হলে বলতাম এই বইটা 1 রাতে শেষ করব, এখন আমি 7 দিনেরই চ্যালেঞ্জ নিলাম এই বইটা শেষ করার জন্য। কারণও আছে, কারণ থার্সডে ফ্রাইডে যে উইকেন্ড, আর এ যা ব্যস্ত। এটা আমার একটা বাজে নাম হয়ে গেছে। মানে সেইটা আমরা সবাই এখানে উইকেন্ড এলেই আমরা যেন কিরকম একটা অন্য ওয়ার্ল্ডে চলে যাই, বলো? হ্যাঁ, তো সেই জন্য এটা একটা চ্যালেঞ্জ। আর মানে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এই 3 দিনও যদি আমরা অন্তত 2 পাতা পড়তে পারি, সেটা একটা অ্যাচিভমেন্ট হবে। এক্স্যাক্টলি, এটা একটা অ্যাচিভমেন্ট হবে।
আমার জন্য তো নিশ্চয়ই হ্যাঁ। হবেই। আচ্ছা, কথা বলতে বলতে হেলদি হ্যাবিট করছি, হ্যাঁ তো একটু চা খেতে হবে তো। হ্যাঁ, অনেক কথা হয়ে গেল, এবার একটু চা খেতে হবে। চায়ের সাথে টাও দরকার। হ্যাঁ, তা ছাড়া কি চা চলে? তবে যখন হেলদি হ্যাবিট শুরু করেছি তাহলে কি কিছু হেলদি খাবো? অবভিয়াসলি। তাহলে চলো, আমি তো আবার হেলদি কুকিং করতে খুব ভালোবাসি। তবে আজকাল আমরা সকলেই আজকাল একটু খেয়াল রাখি, হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি। চলো তাহলে দেখি কিচেনে কি আছে, চলো হেলদি কিছু একটা বানিয়ে ফেলি। আর দেখি কি আছে, কি বানাই আর দেখি, আপনাদের সাথে শেয়ার করে নিই। হ্যাঁ চলুন তাহলে চলুন। দেখি কি বানানো যায়। চাটাও বানিয়ে নেব, সাথে করে হেলদিটা। আমরা চলে এসেছি হেলদি স্ন্যাক্স বানাতে। তাহলে আমরা এখন কি বানাবো অনিন্দিতা? চলো আমরা ঝটপট হুম। একটা সোয়া টিকি বানিয়ে নিই। আচ্ছা। আমরা চায়ের সাথে আজকে হ্যাঁ। সোয়া টিকি খাবো। হ্যাঁ। তাহলে আমি উপকরণটা বলে দিই। হ্যাঁ বলো। এই যে প্রথমে সয়াবিন নিয়ে নিয়েছি, হ্যাঁ। এটা আমি ভিজিয়ে নেব, এখনো ভেজাইনি। আর আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, ধনেপাতা, এখানে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, আর সেদ্ধ করে রাখা আলু। এবার আমি এগুলোকে একটা কাজ করতে পারি, এই পেঁয়াজটা তো আমি কেটেই নিয়েছি, হ্যাঁ। আলুটা একটু তুমি ম্যাশ হ্যাঁ, করে দাও, একদম। আর এই আদা, রসুন, একসাথে লঙ্কাটাকে থেতো করে দেবো? হ্যাঁ। একসাথে থেতো করে দাও। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর আমি ততক্ষণ এটা ভিজিয়ে ফেলি, ঠিক আছে? ওকে, ডান। তাহলে চলো তাহলে হুম। তাই করি। তাহলে তুমি এটার মধ্যে হ্যাঁ। এটাকে কুটে ফেলো। হ্যাঁ। এই জিনিসগুলোকে নিয়ে একটু কুটে ফেলো। ধনে পাতাটাও দিয়ে দাও, এটাকে কুটে ফেলো। আর আমি এটা ভিজিয়ে ফেলছি। আর আমি দিয়ে দিলাম একটু নুন। তুমি আলুটা ম্যাশ করে নাও, আর ওদিকে সয়াবিনটা তুমি ভিজিয়ে দিয়েছো তো? সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। হ্যাঁ। আলুটা আমি একটু ম্যাশ করে নিই। আচ্ছা। লঙ্কাটার যা ঝাঁঝ, সত্যি এখানেও ঝাঁঝ এসে যাচ্ছে, আমার নাকেও ঝাঁঝ এসে যাচ্ছে। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। এইটাই দারুণ বলেছো। এবার এটা কোটা শেষ হয়ে গেছে, আমার আলুটাও হয়ে গেছে একদম। আচ্ছা। চলো তাহলে আমরা একে একে সব জিনিসগুলো ফুড প্রসেসরে হ্যাঁ মিক্স করে নিই। হ্যাঁ, একদম। সঙ্গে কিছু মশলাও মিশিয়ে নেব। হ্যাঁ। মশলা মেশানোর সময় আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, বেসিক মশলা যে Basic, আমাদের হ্যাঁ। ঘরে, মানে লঙ্কা, জিরে, ধনে, একটু চাট মশলা, এইসবই দেবো আর কি। চলুন তাহলে এবার একটু ফুড প্রসেসরে সবগুলোকে একসাথে মিক্স বিনটা দিয়ে দাও। হ্যাঁ। একটু জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ। আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। লঙ্কাটা যা বলেছো আর কি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু ধনে, জিরে আর মৌরি, এই তিনটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এই মশলাটা একটা রেডি করে রাখলে যে কোনো কাটলেট বা ভেজিটেবল চপ, আমরা যেসব বাঙালি চপগুলো বানাই, তাতে এই মশলাটা একটা দারুণ ফ্লেভার অ্যাড করে। তো এটা আমি বানিয়ে জেনারেলি একটা কৌটোয় রেখে দিই, যখনই আমার লাগে আমি ব্যবহার করি। আজকে তাহলে আমি একবার এটা বানিয়ে একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমার তো পরে লাগে, আমি প্রায়ই বানাই নানা রকম কাটলেট, তো এই জন্য একটু বেশি বানিয়ে রাখলাম। মোটামুটি হয়ে গেছে এটা। এবার একটু আমি ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। এবার সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। এবার ড্রাই মশলাগুলো একবার দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি, এই যে আমি যে মশলাটা বানালাম জিরে, ধনে আর মৌরি মিলিয়ে, সেই মশলার মিক্সচারটা এখানে নিয়েছি। সুন্দর গন্ধ। হ্যাঁ, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। আর নিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, এখানে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর এখানে আছে চাট মশলা একটু, আর একটু আমি নুন মেলাবো, বাস, আর কিছু লাগবে না। তাহলে এবার আমি এখানে মিলিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো। এটা নিজেই খুব ভালো মিক্স হয়ে যাবে, আমার আর খুব একটা কিছু করণীয় থাকবে না, মানে এরপরে জাস্ট হাতে নিয়ে খালি গড়ে নিতে হবে, আর কিন্তু কিছু করার নেই। আমাদের মোটামুটি আলু আর সয়াবিনের পরিমাণটা পারফেক্ট হয়েছে, সেই জন্য জলজলে হয়নি। জলজলে হলে কখনো কখনো বেসন টাসন মেলাতে হয়, বেসন মেলানো যায়, চালের গুঁড়ো মেলানো যায়, যেরকম করে আমরা পাকোড়া করি, যেরকম করি ওরকমই, ওগুলো মানে বাইন্ডিং এর জন্য। হয়ে গেছে, একদম রেডি, একদম রেডি। তাহলে চলো, এটা তো রেডি হয়ে গেছে, ঝটপট আমরা দুজনে মিলে এটা গড়ে ফেলি। একদম। তারপরে আজকে
আমরা এমনি ওভেনেই ফ্রাই করে নেব। আজকে আর এয়ার ফ্রাই করব না, আজকে আচ্ছা এমনি আজকে ফ্রাই একটু করে নেব। ভাজাভুজি খাওয়া যায়। আজকে একটু ভাজাই করে খাই, না খুব অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাইই করব। হ্যাঁ শ্যালো ফ্রাই। চলো তাহলে হ্যাঁ। খুব সুন্দরভাবে এটার মধ্যে আমার কিছু ভালো দরকার নেই। ভালো এসছে, ভালো আর্ট হ্যাঁ। এসেছে, হ্যাঁ। সাইজটা নিজের হিসাব মতো করে নেওয়া যেতে পারে, গোল করা যেতে পারে বা ওই সিলিন্ডারিক শেপও দেওয়া যেতে পারে। তো আমি একটা দেখিয়ে দিলাম, এই যে এরকম একটা বানিয়ে নিলাম। হ্যাঁ, কয়েকটা ঝটপট বানিয়ে নিই। আমি এখানে তেল একটু গরম করে নিয়েছি, খুব সামান্য তেল, শ্যালো ফ্রাই করব। তেল একটু গরম করে নিয়েছি, মানে একটু হাই হিটে প্যানটা গরম করে এখন আমি মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে এবার একে একে আমি কাটলেটগুলো এখানে দিয়ে দেবো। আজকে যেহেতু হেলদি হ্যাঁ। হ্যাবিট স্টার্ট করছি, তাই আমরা তাই আমরা শ্যালো ফ্রাইও করছি আর খুব কম তেল ইউজ করে আমরা হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি। হ্যাঁ, একটু খালি ঝটপট খাবো বলে শ্যালো ফ্রাই করছি। এয়ার ফ্রায়ারে একটু সময় লাগে, হ্যাঁ সেই exactly, সময়টা দেবো হ্যাঁ। না বলে এখানে করছি একটু। আর চলো তাহলে মিনওয়াইল ওদিকে আমরা চাটা বানিয়ে ফেলি। হ্যাঁ আমি বসিয়ে তুমি চাটা বসিয়ে দাও, হ্যাঁ আমি ওভেনটা চালু করে দিই। দিয়ে দাও তুমি জলটা। কাটলেটটা খুব সুন্দর হয়ে গেছে, একদিক গোল্ডেন হয়ে গেছে, একদিক ভালো করে হয়ে গেছে। আমি একবার উল্টে দিলাম, আর আর 2-3 মিনিটেই হয়ে যাবে আমার পুরো এই জিনিসটা। কাটলেটটা বানাতে কিন্তু 10 মিনিটের বেশি লাগেনি। হ্যাঁ 10 মিনিট, ঘড়িটা আজকে খেয়াল করলাম না, বাট চলো চাও হয়ে গেছে, জল ফুটে গেছে, চাটা দিয়ে দাও। হ্যাঁ এবার হ্যাঁ। গ্যাসটা অফ করে আমি চাটা দিয়ে হ্যাঁ এটা না ঢেকে রাখ। আচ্ছা, তাহলে আমি ওভেনটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কাটলেট একদম রেডি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, দেখতে তো খুব ভালো হয়েছে। এবার সমর্পিতা খেয়ে বলবে কেমন হয়েছে। তবে আজকের কাটলেট আমরা দুজনেই বানিয়েছি, গড়বড় হলে দুজনেরই দোষ। ঠিক আছে, চলো তাহলে চাটা তুমি দিয়ে দাও। হ্যাঁ চা আর টাটা আমরা খেয়ে খেয়ে নিই, নিই। খেয়ে আপনাদের জানাই কেমন হয়েছে। আড্ডাটা বেশ ভালোই হলো আজ। হ্যাঁ। এই নাও। থ্যাংক ইউ, তুমি নিয়ে নাও। চাটা সামনেই রাখি। হ্যাঁ চাটা আগে মুখে দিয়ে তারপরে চাটা খাবো। সঙ্গে আবার একটু ধনেপাতার চাটনি বানানো ছিল, সেটাই একটু সার্ভ করে দিয়ে। কেমন বলো? একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ নুন মিষ্টি সব ঠিক আছে? হ্যাঁ এবং Crispy? মশলাটাও খুব ভালো, আর ক্রিসপিনেসটাও ঠিক খুব আছে? ভালো হয়েছে। বাহ, তাহলে এবার আমি একটা বাইট নিই। দারুণ ক্রাঞ্চিও হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বানিয়ে ফেলবেন, কিন্তু বানিয়ে জানাবেন, একদম। খুব ইজি একদম। আর এই চায়ে চুমুক দিতে দিতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কি সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।